হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মঙ্গলবার। তো মঙ্গলবারে সকালবেলা ওর বাবা কাজে চলে গেছে, তার রুটি আর হচ্ছে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা এগুলো দিয়ে রুটি করে দিয়েছি। ওর বাবা খেয়ে গেছে, নিয়ে গেছে। এখন আমরা জলখাবার খাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার দুপুরে রান্না বান্না দেখবো। এই পাড়ার থেকে মাছ নিলাম। এই দেখো, কালকে মাছ খাওয়া হয়নি, মেয়ে বলে মা মাছ নাও আজকে, তো মাছ নিলাম। এই দেখো, এটা হচ্ছে লোটে মাছ আছে এখানে, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আছে। এই মাছ দুটো রান্না করব। আর ছেলেকে এক্ষুনি খাওয়ালাম, রুটি করেছিলাম যেহেতু, রুটিটা ভিজিয়ে দুধ দিয়ে চটকে খাইয়ে দিয়েছি ওকে। আর আমরা এখন রুটি টুটিগুলো খাবো, খেয়ে দিয়ে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্না বান্না বসাবো। তো দেখো, ঘরের এখনও বিছানা তোলা হয়নি। দেখো, বিছানা টিছানাগুলো তুলবো, গোছান গাছান করবো, করে নিয়ে তারপরে মানে রান্নার দিকে যাব। তা আজকে সকালটা ওয়েদারটা খুব ভালো, চারিদিকে রোদ ঝলমল ঝলমল করছে। আর এই দেখো, আমাদের কুমড়ো গাছটা লতিয়ে উঠেছে রান্নাঘরের চালে। ভাবলাম কুমড়ো টুমড়ো হবে, তো দেখো সব মানে শুধু ফুল হচ্ছে, ফল নেই গাছে, সব ফুল। এখন কি হবে জানি না, সব তো ফুল দেখছি, একটা ফলের যেটা থাকে কুমড়োর সেটা তো নেই। আগের বারে বসিয়েছিলাম ওই রকম, আগের বারেও গাছ বসিয়েছিলাম, শুধু গাছটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমায় কি বলবো, দেখলেই মনে হচ্ছে বাবা এত সুন্দর গাছটা, এত তরতাজা, একদম ফ্রেশ গাছটা একদম হয়েছিল। সার টার দিয়েছিলাম, মানে কেনা সার না, বাড়িতে তৈরি করাই সার দিয়েছিলাম। তো এটাকে কিছু করা হয়নি, এমনি বসিয়ে দিয়েছিলাম দানা থেকে। তো দেখো, দেখো কত সুন্দর লতি উঠেছে, তো সব দেখি ফুল হচ্ছে, একটাও ফল নেই। তো কপালটাই খারাপ, আগের বারেও শুধু ফুল হয়েছিল এরকম, গাছটা কেটে দিতে হয়েছে শুধু শাক খেয়ে। এবারেও মনে হয় ওই রকমই যাবে, শুধু ফুল মানে ডাঁটাগুলো খেয়ে নিতে হবে, খেয়ে আমার কেটে দিতে হবে, এই হচ্ছে কথা। দুবার গাছ লাগালাম, এরকম হলো। তো আজকে সকালবেলা যেহেতু ওয়েদারটা খুব ভালো, বেশ মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে, কাজ করার একটা আগ্রহ আছে যে না আমাকে কাজটা করতে হবে বা কী কিছু। কেন সকালবেলার ওয়েদারটা ভালো হলে না মানে মনটাও বেশ ভালো লাগে, বেশ ফুরফুরে হয়, বেশ তরতাজা থাকে। আর সকালবেলার ওয়েদারটা নরম হলে মনটাও যেন খারাপ হয়ে যায়, কেমন যেন একটা ভারী ভারী হয়ে যায়। এই দেখো চারিদিকটা, আমাদের বাড়ির পিছনটা মানে এই বৃষ্টিটার আগে একদম পুরো এগুলো পুরো পরিষ্কার করা হয়ে গেছিলো, পুরো একদম উঠোন মতো হয়ে গেছিলো। আবার দেখো বৃষ্টি হয়েছে, জল পড়েছে, আবার গাছগুলো আবার ঠেলে উঠেছে, আবার ঠেলে উঠেছে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধু, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।